তারপরে দিচ্ছিলাম ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইউ আর বি আমি একদম ভাঙ্গে ভাঙ্গে বলবো, কারণ ইন্টিগ্রাল ক্যালকুলাস এত কঠিন কিছু না। আর আমাদের সায়েন্সের অঙ্ক আসে না পরীক্ষায়, আসে হচ্ছে কমার্সের অঙ্ক, সেজন্য সহজ আছে তুলনামূলক ভাবে। দেখো, প্রথমে আমরা জানি সবসময় ইউ থাকে, তাহলে ইউ লিখলাম আমরা, ঠিক আছে। তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর হচ্ছে বি, ওকে। তারপরে ডিএক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রাল ক্যালকুলাস। দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক এটা, ওকে। তারপরে সেকেন্ড ব্রেকেট, ওকে। তারপরে দেখো, সময় যেহেতু আছে, আমার জানার মধ্যে সব চ্যাপ্টার করে গেলে তোমাদের অঙ্কে অপশন থাকবে বেশি। ভাইয়া আমি বুঝতেছি না, এটা কোন থেকে আপনি আবার ধরলেন? ফর্মুলা করতেছি আমি, এটা ফর্মুলা। এটা হচ্ছে ইউ আর বি যদি থাকে তাহলে প্রথমে ইউ হবে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিতরে ডি, বি হবে, ডিএক্স এটা হবে, ঠিক আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস সেকেন্ড ব্রেকেট, ডি বাই ডিএক্স, মানে এখানে ডিফারেন্সিয়েট হবে, ডিফারেন্সিয়েট হবে ইউ, ঠিক আছে। আবার ইন্টিগ্রাল ক্যালকুলাস, ওকে, বি, ঠিক আছে। তারপরে ডি বাই ডিএক্স, এটা ডিএক্স কোশ্চেনটা কি? সেকেন্ড ব্রেকেট। প্রশ্নই তো ভাইয়া, আপনি খালি অঙ্কই করাইতেছেন, প্রশ্ন না দেখলে আমি কেমনে বুঝবো এটা কোন থেকে? আরে বাইরের ফর্মুলা কোশ্চেন লেখেন, কোথায়? ফর্মুলা এটা, ফর্মুলা ভাইয়া। আমি ভাইয়া পিডিএফটা কই, আমরা যে লিখবো কোনটার থেকে, আমি তো সেই অধ্যায় বুঝতেছি না। এটা শুধু আমি অঙ্ক লিখে দেবো, এটা পিডিএফ দিতাম না। দেখেন, ইউভি, ইউ আর বি, ইউ আর বি যদি থাকে প্রথমে ইউ আসবে, ঠিক আছে। প্রথমে ইউ আসবে, প্রথমে ইউ, ওকে। কে কে আসো দেখি, একটু দেখে নেই, লোকজন তো কম। ইব্রাহিম আবার কেটায়? দেখো ইউ ও বি, প্রথমে ইউ আসবে, ঠিক আছে। তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিতরে বি, তারপর ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ক্যালকুলাস সেকেন্ড ব্রেকেট, ডি বাই ডিএক্স ইউ, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয় ভিতরে। এটা মনে রাখবা, প্রথমে ইউ, বি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিতরে বি, তারপরে মাইনাস, তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাস ডি বাই ডিএক্স ইউ হবে, তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিতরে বি, তারপরে ডিএক্স। এই ডিএক্স তো আর কিছু না, এটা অঙ্কের মার্ক। আবার এখানেও ডিএক্স। তাহলে অঙ্ক নাম্বার কত পর্যন্ত করাইছিলাম বলো তো, অঙ্ক কয়টা করাইছিলাম? অঙ্ক কয়টা চারটা করাইলাম? ভাইয়া। তাহলে অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার হচ্ছে 5। ছোট করে নি। কালকে একটা করাইলেন, পাঁচটা তো করাইলেন। আচ্ছা, যতটা করাইছি অতটাই। ইন্টিগ্রাল ক্যালকুলাস কালকে যেটা করাইছি কেউ একটু দিও পিকটা ওখানে। এক্স স্কোয়ার ডিএক্স, ডিএক্স, এটা হচ্ছে অঙ্কের মার্ক, মানে এটা দেওয়া থাকে পাশে সব সময়, ঠিক আছে। আর অঙ্কটা কোনটা, এটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, ওকে। এটা হচ্ছে আমাদের অঙ্কটা, ওকে। এটা যদি আমাদের অঙ্কটা হয়, দেন তাহলে এখন আমরা ফর্মুলা ইউজ করবো। তাহলে ফর্মুলা যদি ইউজ করি, প্রথমে আমাদের বি সামনে চলে আসবে। বি কোথায় চলে আসবে? সামনে। এই যে দেখেন, বি সামনে চলে আসছে, ইউ সরি, ইউ সামনে চলে আসছে, বিটা পিছনে থাকবে। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক দিলাম, ই হচ্ছে আমরা বি দিলাম, বি। আর ডিএক্স, এটা হচ্ছে অঙ্কে যেহেতু ডিএক্স আছে বারবার ডিএক্স দিতে হয়, ওইটাই আর কিছু না। মাইনাস, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। দেখেন ইউ হয়েছে দিছি সামনে, এটা হচ্ছে ইউ। আর বি হয়েছে কোনটা, এই যে এটা বি দিছি এখানে, ওকে। এই যে মাইনাস চিহ্ন দিলাম, ঠিক আছে। তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাস দিব আমরা এখন। এখন ইন্টিগ্রাল ক্যালকুলাস দিলাম আমরা, ওকে। ইন্টিগ্রাল ক্যালকুলাস দিলাম। ভাইয়া, তার- ওইটা এক্স স্কোয়ার। কোনটা ভাইয়া এটা? ভাই, এখানে কি এক্স স্কোয়ার আর ই এক্স স্কোয়ার ই এর পাওয়ার এক্স, এটা কি ইউভি ধরছেন? হ্যাঁ, এটা হচ্ছে কি
ইউ, আর এটা হচ্ছে বি, ঠিক আছে, ডিএক্স মাইনাস, এই যে তাহলে তো মাইনাস, এটা হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ওকে, ই টু দি পাওয়ার এক্স। তারপরে দেখেন আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক দিলাম, তারপরে ডি বাই ডি এক্স লিখলাম, ডি বাই ডি এক্স, তাহলে ইউ হবে, ইউ কি হবে বলেন তো, ইউ কোনটা, এক্স স্কোয়ার না, ইউ। ভাই ব্র্যাকেট দেওয়া লাগবে না? তারপরে ইয়ে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, তারপরে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, তাহলে এখানে হবে বি, হবে কি হবে বলো তো, বি হবে, বি কি, ই দি পাওয়ার এক্স, আর হচ্ছে ডিএক্স। দেখো এখন অঙ্ক, এই জায়গা বুঝছো কিনা সবাই, একটু কথা বলো, এটা এটা বুঝছো কিনা, এই জায়গাটা কেটাই বুঝো নাই আমাকে বলো, আমি দরকারে মুছে মুছে বুঝামো, যেহেতু সময় আছে, একদম ভালো করে চ্যাপ্টার করে যাইলেই ফুল পরীক্ষা কমন। হ্যাঁ পিছে আবার একটা ডিএক্স দিলেন, ওটা কই? এই যে দেখো ডি বাই ডি, সূত্র এটা, ওকে, এটা দিছি, ওকে, লাস্টে একটা ডিএক্স দিছেন, ওটা কই? এইটাই তো লাস্টে তো অঙ্কটা আরেকটা বুঝছো, ডিএক্স হবে। এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে অঙ্কের ফর্মুলা, আর একটা অঙ্কের এই যে এটা হচ্ছে ডি বাই ডি এক্সটা, বাইরের ডি বাই ডি এক্সটা কোনটা, এই বাইরেরটা, ঠিক আছে, এটা বুঝছেন, কোনটা ভাই? এখানে জি ভাই, তাহলে ব্র্যাকেট দিয়ে এখন এই ডিভাইড দেওয়া লাগবে না? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ভাই পুরোটার উপরে সেকেন্ড ব্র্যাকেট? এখানে তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় নাই, এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ফর্মুলা অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেট এখানে হবে। তাইলে এখন দেখো আমাদের অঙ্কে তো আমরা জানি এটা তো ই টু দি পাওয়ার এক্স, সামনের কোনো কাজ নাই, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস ই টু দি পাওয়ার এক্স কি হবে মান বলো তো, ই টু দি পাওয়ার এক্স, এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্সই তো এটা না, তাহলে ডি, এই ডি ভাই এক্সটা, ডি এক্স ভাই এটা একটা গেল, কোশ্চেন মানে ছিল। কি হবে ডিফারেন্সিয়েটের নিয়ম, ডি বাই ডি এক্স মানে তো ডিফারেন্সিয়েট, আমরা জানি ডি বাই ডি এক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েট, তাহলে ডিফারেন্সিয়েট হলে ডিফারেন্সিয়েটের নিয়ম অনুসারে বসাইতে হবে, নিয়ম অনুসারে বসাইতে হবে, বুঝছেন নি আমার কথা আমি কি বলতে চাইছি? কি ভাইয়া? তাহলে দেখেন ভাই ইন্টিগ্রাল ক্যালকুলাস ঠিকই রয়ে লাস্টে গেল, মাইনাস চিহ্ন, দেখেন ইন্টিগ্রাল ক্যালকুলাস কিন্তু এটা বাইরে, আমরা ভিতরের অংশটা করতেছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশ কিন্তু করতেছি, তাহলে এক্স এর পাওয়ার সামনে আসবে, এক্স এর পাওয়ার সামনে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ যাইব, পাওয়ার থেকে কি হবে এক বিয়োগ যাবে, এই যে পাওয়ার থেকে এক বিয়োগ গেছে, তারপরে এটা কি, এটা তো এটাই হবে ইন্টিগ্রাল ক্যালকুলাস ই টু দি পাওয়ার এক্স, এটাই তো হবে, এটা হবে না, এটাই কিন্তু হবে, দেখেন তো এই জায়গা বুঝছেন কিনা, তাহলে এখানে ডিএক্স বাকি রয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেটের বাহিরেরটা, দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা, কে বুঝেন নাই আমাকে বলেন। ভাই দ্বিতীয় লাইনটায় আমাদের ফর্মুলার ভিতরে একটা ডিভাইড এক্স দ্বিতীয় না? আমরা তো দেখো বোঝানি। ইন্টিগ্রাল ক্যালকুলাসের এটা হচ্ছে ফর্মুলা বসাইছি এই জায়গাটা, ঠিক আছে, কোনটা হইছে ফর্মুলার, এই জায়গাটা হইছে, ওকে, এখন এই যে দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা কিন্তু বাকি রয়ে গেছে, তাহলে এটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের এটা মার্ক দিয়ে দিলাম, ওকে, এটা আমরা কি করলাম মার্কটা দিয়ে দিলাম, তাহলে এটা কি আছে সেকেন্ড ব্রেকেট, তাহলে সেকেন্ড ব্রেকেটের ভিতরে এই অংশটা আছে কি ডিফারেন্সিয়েট ক্যালকুলাস, তাহলে ডিফারেন্সিয়েট ক্যালকুলাসের নিয়ম অনুসারে টুটার সামনে এসে টু থেকে এক বিয়োগ গেছে, ঠিক আছে, ডিফারেন্সিয়েটের নিয়ম এটা, ওকে, ডিফারেন্সিয়েটের কি নিয়ম, আমার কথা কি বুঝছো কিনা, বুঝছো কিনা, ভাইয়া ওই যে সেকেন্ড ব্র্যাকেট, ওই সেকেন্ড ব্র্যাকেটের আগে যে এক্স স্কোয়ার আর ই তারপরে টু দেখো পাওয়ার এটা এক্স, কি ওইটা কি? ইন্টিগ্রাল ক্যালকুলাস, দেখো এটা কার মার্ক ইন্টিগ্রাল ক্যালকুলাস, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস হলে এটা কি হবে, এটাই তো হবে, মানটা এটা হবে না, ই টু দি পাওয়ার এক্স এটাই হবে, তাই তো, ঠিক আছে ভাই কিনা, ফর্মুলাটা আবার একটু দেখান তো। আর এটা হচ্ছে কি ডি বাই ডি এক্স, সরি ডি এক্সটা বাহিরের সেকেন্ড ব্র্যাকেটের বাহিরের, ইউ বি ডিএক্স মাইনাস ভাই সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি ভাই এক্স, এই যে লাস্টে লাস্টে তো ভাই বি এর সাথে ডিএক্স টা দেওয়া আছে, আবার বাহিরে আরেকটা ডিএক্স, কিন্তু আমরা এটা ফর্মুলা আরেকটা করার ওইখানে সময় তো এইটা, সরি এইখানে দেওয়া হয় নাই, এই জায়গায় দেওয়া হয় নাই, আচ্ছা জি ভাই থাক, আমি এটাই বলতেছিলাম। আচ্ছা এইটার জন্যই তো ফর্মুলাটা হয়েছে, না তো হইতো না, ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে আমরা মানটা বসাইছি, আর এটা হচ্ছে এটা, দেখো এটা কিন্তু হয়ে গেল, এখন এই জায়গাটার ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক তো উঠাইতে হবে, এটা দেখো, আচ্ছা আমরা আরেকটা লাইন করে নিই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো আরো, ভাইয়া দেখ বুঝি নাই। কোন জায়গাটা বুঝেন নাই আপনি আমাকে বলেন, আমি অবশ্যই বুঝাই দেবো। হ্যাঁ থার্ড লাইন যেটা করলেন।
দাঁড়ান 1 মিনিট। কোন এই জায়গাটা বুঝেন না? এটা 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 হ্যাঁ, এটা পুরাটাই। আচ্ছা দেখেন, ভাই একটু পরিষ্কার করে করে দেন, মানে এত দাগাদাগি হয়েছে বুঝে যায় না কি লিখছে। হ্যাঁ দেখেন, সবই মিথ্যা। ক্যালকুলাসের মার্ক ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই ফর্মুলাটা তো বসানোটা বুঝছেন? আমাকে একটু বলেন তো এই ফর্মুলাটা বুঝানো বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝছি তো। আচ্ছা দেখেন, এখন আপনি একটা একটা লাইন দেখেন। এটা প্রথমেরটা তো সামনেরটা ইউটা এটা ঠিকই থাকবে, তাহলে এটা এই যেটা বুঝছেন এটা বুঝছেন, এটা বুঝছেন কিনা? হুম। তাহলে ডি বা হ্যাঁ, এই যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই মার্ক, এই মার্কের কারণে এটার মান কত হইব বলেন? ডিএক্স টা উঠে যাবো আর ফর্মুলাটা বসবো, কি হইব মান বলেন? কালকে লেখাইছিলাম না ইন্টিগ্রাল ভাইয়া ক্যালকুলাস? প্লাস সি হবে না? প্লাস সি হবে না সাথে? আরে এটা পরে, এখন না। ওইটাই হইবে, এক্স হইবে আর কি, মানে এক্স থাকলে এক্স ই হয়। ই টু দি পাওয়ার এক্স ই থাকবে, তাই তো? এটা থাকবে না? হ্যাঁ। এই জায়গা পর্যন্ত হ্যাঁ। কমপ্লিট, এই পর্যন্ত শেষ, বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? এই জি পর্যন্ত ভাইয়া। বুঝছেন? তাহলে এখন দেখেন মাইনাস চিহ্ন দিলাম, ওকে মাইনাস চিহ্ন দিলাম। এখন দেখেন হুম। এটা ছিল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ছিল। তাহলে এখন দেখেন ডি বাই ডিএক্স মানে কোন ক্যালকুলাস? কোন ক্যালকুলাস? ডিফারেন্স। তাহলে ডিফারেন্সিয়েটের নিয়মে আনবেন, টু হচ্ছে সামনে আসলো, টু সামনে আসলো, পাওয়ারটা টু সামনে আসলো, মানে ডি বাই ডিএক্স উঠাই দিব আমরা। এক্স থেকে পাওয়ার থেকে এক বিয়োগ, পাওয়ার থেকে এক বিয়োগ, দেখেন তো এই জায়গাটা বুঝছেন নি? দেখেন এই জায়গাটা বুঝছেন নি? এতটুকুর কাজ হয়েছে, দেখেন এই জায়গাটা বুঝছি বুঝছেন ভাইয়া। কিনা? তাহলে বুঝছি এইখানে ভাইয়া। দেখেন এই ডিফারেন্সিয়েটের মার্ক ওঠামো, ডিফারেন্সিয়েটের মার্ক ওঠাইলে কি হবে বলেন তো? ই টু দি পাওয়ার ই এক্স এক্স তো, ই হবে। ঠিক আছে বুঝছেন কিনা? হুম। আর বাহিরে ডিএক্স টা লিখে দিলাম এটা। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা? এইখান পর্যন্ত কাজ করছি, দেখেন বুঝছেন কিনা? কথা বলেন। ভাই জি এখানে ভাইয়া, বুঝতে সেকেন্ড ব্র্যাকেটটা হবে না? না সেকেন্ড ব্রেকের উঠে গেছে, সেকেন্ড ব্রেকের পুরোটা অংশ কাজ করছি, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত প্রথমে এই অংশটা কাজ করছি, তারপরে এই অংশটা কাজ করছি, ঠিক আছে? বুঝছেন কিনা? না বুঝলে জি আমারে ভাই বলেন, ভাইয়া। বুঝছি। আমি আমি বুঝাই দেবো, সমস্যা নাই। তাহলে দেখেন এখন আমরা এটার কাজ করলাম, এই যে দেখেন টু এক্স, এক থাকলে এক্স আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখেন এই মার্কটা কি মার্ক? এটা কি মার্ক দেখেন তো? এটা কিসের মার্ক? কথা কয় না। ইন্টিগ্রাল। তুই তো মাইনাস জানে ভাইয়া। দেখেন এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, তাহলে এখানেও তো আবার এক্স, আবার কিসের ফর্মুলা ইউজ হবে বলেন তো? আবার কিসের ফর্মুলা ইউজ হবে? কথা কয় না। ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল ক্যালকুলাসের গুণের ফর্মুলা ইউজ হবে আবার, একটু আগে যেটা করছি, এখন আবারও এই ফর্মুলা ইউজ হবে, মাইনাস চিহ্ন। তাহলে কি টু? তাহলে দেখেন টুটাকে সামনে দিয়ে দিলাম, ঠিক আছে? টুটাকে সামনে দিয়ে দিলাম, আর এটা থার্ড ব্রেকেট দিলাম, যেহেতু টু সহগ আছে, সহগে তো আর কোনো কিছু হবে না, সহগটাকে সামনে দিয়ে দিলাম। তাহলে এটা হবে কি বলেন তো? এটা কি বলেন? এটা কি ইউ সামনে আসবো, আসবো কিনা? কথা কয় না রে, কথা কয় না। দেখেন ইউ সামনে আনলাম। আচ্ছা, এক্স যাবে না? ইন্টিগ্রালের আগে পরের টুক করব, মানে হ্যাঁ চিহ্নের পরের টুক করব। এই অংশটা আবার গুণ আকারে আছে না? আছে কিনা গুণ আকারে? হ্যাঁ। হ্যাঁ। তাহলে গুণ আকার থাকলে আবার গুণের ফর্মুলা ইউজ হবে কিনা? হবে কিনা? তাহলে দেখেন এই ইউ। যে ইউ সামনে দিলাম, আবার ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক দিলাম, তারপরে বি দিলাম, বি 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 দিলাম, ডিএক্স দিয়ে দিলাম, ফর্মুলা ইউজ করতেছি আর কিচ্ছু না। তারপরে বিয়োগ চিহ্ন দিলাম, ঠিক আছে? আবার ইন্টিগ্রাল ক্যালকুলাস দিলাম, আবার সেকেন্ড ব্রেকেট দিলাম, তারপরে ডি বাই ডিএক্স লিখলাম, ডি বাই ডিএক্স লিখা
এক্স কে লিখবো মানে ইউ কে ডিফারেন্সিয়েট করবো, ইউ কে ডিফারেন্সিয়েট করা হয়ে গেল। এখন আবার ডিফারেন্সিয়েট সরি ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক দিয়ে দিলাম। তারপরে আবার বি। এই অঙ্কটা একটু কঠিন, কঠিন বলতে একটু মনোযোগ দিয়ে করলে পারবা। তাহলে বি দিয়ে দিলাম, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, এটা দিয়ে দিলাম, ওকে। তাহলে সেকেন্ড ব্রেকেট ডিএক্স, দেখো তো এই জায়গা পর্যন্ত বুঝছো কিনা দেখো, কথা বলো। এইখানে বুঝছি আবার আমরা ভাইয়া। পূর্বী এর ফর্মুলা বুঝছি বসাইছি। বুঝছি। ভাই আমরা এটা তো করতে করতে অনেক দূর যাইবো। না, আর একটু শুধু, আর এক দুই লাইন দেখো। এটা তাহলে মনে থাকলেই আসে। মনে থাকবে না কেন? প্র্যাকটিস করতেন না? সময় আছে, কয়টা অঙ্ক করবেন? মুখস্থ 10-12টা করবো, অঙ্ক করবেন। মুখস্থ করবো খালি। দেখেন 2x, তাহলে এখানে দেখেন কি থাকে, এখানে 2 ব্রেকেট, তাহলে এটা তো x থাকে নাকি, ই টু দি পাওয়ার এক্স, ওকে। ইন্টিগ্রাল ক্যালকুলাসে ডি বাই ডি এক্স উঠাই দিলাম, তারপরে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, ঠিক আছে। দেখেন ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক দিলাম, ওকে। তাহলে এখানে মার্ক, এটার মান কত বলেন তো, এটার মান কত? 1 না? 1 কি না? এই যে 1 দিলাম। আর এটার মান, এটার মান কত? এটাই তো, এটার মান এটা, ঠিক আছে। তারপরে আমরা এটাকে সেকেন্ড ব্রেকেটে রাখতারি, রাখি, সমস্যা নাই, ডিএক্স, ওকে। বুঝছেন নি, বুঝছেন নি, বুঝছেন নি, কথা কন, কথা কন, কথা কন বুঝছি। না করে। তাহলে দেখেন এখানে গুণ করলে কি হইতেছে, স্কোয়ার ই টু দি পাওয়ার, এটা একটা যন্ত্রণা। দেখো এটা 1 মানেই তো এটাই, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক যদি উঠাই দাও তাহলে কত হইব বলো তো? এটাই হইতো না? হ্যাঁ। Yes. মাইনাস ই টু দি পাওয়ার এক্স, দেখো বুঝতে পারছো কিনা? এটা কিন্তু একটা লাইন শর্ট করে লিখছি আমি। কিভাবে? যেমন 1 এর সাথে এটা গুণ করলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক থাকবে, তারপরে এই লাইনটা হইব। আচ্ছা, সেকেন্ড ব্রেকেট উঠাই দিয়া আমি ডাইরেক্ট দেখাই, এটা হইব, এটা হইব না? এটা হওয়ার কথা ছিল কিনা? হুম। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফর্মুলা কোনটা হইব? এটা হইব না? এটা, এটা হবে না? জি। এটাই লেখছে, ঠিক আছে। তাহলে এইখানে এটা, তাহলে এখন তুমি এখানে যখন মানটা বসাবা এখানে সিটা দিয়ে দিবা, ঠিক আছে, এখানে সিটা দিয়ে দিবা। বুঝছো, বুঝছো, বুঝছো কিনা? এখন 2 দিয়ে এটা গুণ জি। করে দাও, তাহলে অঙ্ক শেষ। -2x, বে এদিকে সি হইলো কেন? এটা ফর্মুলার সি। লাস্টে তোমার ডিএক্সটা যখন ইন্টিগ্রাল ক্যালকুলাসের যখন এই মার্কটা উঠতে দেবো তখন একটা সি দিতে হয়, ঠিক আছে। সি মানে কনস্ট্যান্ট, ওকে। -7 হচ্ছে প্লাস, প্লাস 2 e⁻x, প্লাস হচ্ছে সি। কঠিন কিছু না, যদি না পারো আমাকে বলো, আমি অবশ্যই বুঝামো, আবার আবার বুঝামো দরকার হয়, ঠিক আছে। আমি বুঝতে আমি পারছো ওই যে কিনা? লাস্ট লাইনটার আগের লাইনটা একটু, এটা এটা লাস্ট লাইনটার আগের এই লাইনটা দেখেন, একটু এই ক্যালকুলাসের এটা দেখেন, আসবে। এখানে ই টু দি পাওয়ার, এটার মান কত? এটা না? এটা না? এটা কি না? তাহলে এটার সাথে দেখেন এই ডি, ডি বাই ডি এক্স, এটা আসবে না? আসছে। তাহলে এই জায়গাটার ফর্মুলা কি বলেন তো? এই জায়গাটার ফর্মুলা কোনটা? এটা না? এটা কি না? এটা কি না? কথা বলেন। কি ভাইয়া? এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন, আর এটা হচ্ছে এই এই মানটা, এটা বসাই দিছি শুধু, জাস্ট আর কিছু করি নাই, মানটা বসাই দিছি। বুঝছেন কিনা? বুঝছেন কিনা? জি ভাইয়া। বুঝছেন কিনা ভাইয়েরা? তাহলে একটা হোমওয়ার্ক করবেন আপনারা, একটা হোমওয়ার্ক করবেন আপনারা, আপনারা করবেন হচ্ছে 6 নাম্বার অঙ্ক হোমওয়ার্ক, সেম নিয়মের। এইখান ইন্টিগ্রাল থেকে ম্যাথ না দিলে হয় না। আপনারা পিডিএফ দিলেন না কেন?
আচ্ছা, এই অঙ্কটা লাগতো না, এটা কঠিন আছে একটু, এটা বাদ দিলাম। এখন আমরা এটাও লাগতো না, সহজ গুলা করাম আমি শুধু। হম, এটা আসতে পারে না। কঠিন যেটা এখন এখানে কঠিন গুলা করার দরকার নেই, বেশি কঠিন গুলা। তাহলে 6 নাম্বার লেখেন, 6 নাম্বার লেখেন। ইন্টিগ্রাল ক্যালকুলাস অঙ্ক আইব সহজ গুলাই, ইন্টিগ্রাল ক্যালকুলাস এমনি একটু জটিল আছে তো, অঙ্ক কঠিন গুলা দিত না, দিবে এই জটিল গুলা, যাতে আপনারা পারেন সেই অঙ্ক গুলাই আমি করামো, বলছি না কঠিন অঙ্ক করাইতাম না। দেখেন এটা একটা স্টার মার্ক দেন এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা আসতে পারে পরীক্ষায়, বাদ দেওয়ার কোনো দরকার নাই, প্রশ্ন আসলে সহজ গুলা পারবেন। তাহলে এই দেখেন এই অঙ্কটা আমরা এখন আই ধরবো, আমি আই ধরে ফেললাম এইখানে, ঠিক আছে, 1 লাইন কম লেখা। তাহলে আই ধরে ফেললাম, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক আই ধরে ফেললাম। এখন দেখেন, যখন আপনি পাওয়ার দেখবেন, পাওয়ার কি দেখবেন, পাওয়ার, আমার কথা শুনেন, যখন আপনি পাওয়ার দেখবেন, পাওয়ার, তাহলে পাওয়ার দেখলে প্রথমে আপনি ডিফারেন্সিয়েটের নিয়মে করবেন। কিসের নিয়মে করবেন? ডিফারেন্সিয়েটের নিয়মে। আমার কথা কি বুঝছেন? আমি কি বলছি? আপনি জি পাওয়ার, ভাইয়া। ইন্টিগ্রাল ক্যালকুলাসের পাওয়ারের আমরা যে নিয়মে করি, নিয়ম কি, ফর্মুলা কি? আমরা ফর্মুলা করি কি, x+1 ডিভাইডেড বাই 1+1, এটাই তো ফর্মুলা নাকি? তাহলে এটা জি হচ্ছে এক্স, এটা কি এক্স, এক্স না? তাহলে এক্স হইলে কি হবে বলেন তো? এক্স হইলে প্রথমে আমরা এটাকে এক্স ধরলাম ডিফারেন্সিয়েটের নিয়মের অনুসারে, তাহলে এটাকে আমরা এক্স ধরছি, এক্স ধরলাম। তাহলে পাওয়ারের থেকে এক বিয়োগ যাওয়ার কথা, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হইলো, পাওয়ারের সাথে কত হইলো, উল্টা নিয়মটা এটা। তাহলে ফর্মুলা হইছে এটা 6+1, এটা ডাইরেক্ট আমরা ফর্মুলা বসাই দিচ্ছি, অঙ্ক কিন্তু সহজ। দেখেন, এটা এক্স যদি থাকতো, ইন্টিগ্রাল ক্যালকুলাস এক্স, তাহলে ফর্মুলা এটা হইলে না, এটা হইতো কিনা, হ্যাঁ। কথা কর, এটা হইতো কিনা? জি তাহলে জি এটা ভাইয়া। যদি, এটা যদি হয়, তাহলে আমরা এক্স এর জায়গায় লিখছি, কিন্তু আসলে কি এটা এক্স? এটা কি এক্স নাকি? এটা কি এক্স নাকি বলেন? না এটা না কি না এক্স? এটা এক্স না। না। তাহলে এক্স না হইলে এটার আবার ডিফারেন্সিয়েট করতে হইব, ঠিক আছে? ডিফারেন্সিয়েট নিচে করবেন, কোথায় করবেন? নিচে, ভগ্নাংশের নিচে ডিফারেন্সিয়েট করবেন, ঠিক আছে? এরকম একটা অঙ্ক পরীক্ষা আসবে, এক্স প্লাস ইসে 5, আর এটা ডিফারেন্সিয়েটের 6 মার্ক, করবো। দেখেন 6 হইছে ভাই কি এটা আমার প্রথম দেখা। দেখেন, আমি কি জানি, ইন্টিগ্রাল ক্যালকুলাস এক্স আর হচ্ছে ডিএক্স, ফর্মুলা কি, ফর্মুলা কি, এক্স হলো উপরে 1+1 ডিভাইডেড বাই 1+1 না, এটা নি ফর্মুলা, কথা কয় না করে? জি হ্যাঁ। ভাইয়া। এটা যদি হয়, এখন এক্স এর উপরে পাওয়ার কত, এটা মনে মনে এক্স ধরছি না, এটা মনে মনে এক্স ধরছি কিনা, কথা কয় না, এক্স জি ধরছি। ভাইয়া। জি ভাইয়া। যদি এক্স ধরি, এক্স যদি ধরি, তাহলে এক্স এর উপরে পাওয়ার যোগ করছি, ঠিক আছে, পাওয়ার যোগ করে দিছি, পাওয়ারটা কি করে দিলাম, যোগ করে দিছি। তাহলে পাওয়ারটা যোগ করে দিছি, আর আমি ফর্মুলা অনুসারে বসাইছি এতটুকু, কিন্তু এটা আসলে এক্স ছিল না। এটা কি ছিল না, এক্স ছিল না। এক্স যদি না থাকে, তাহলে আমাদের কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর ডিফারেন্সিয়েট করছি, এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক হইতে গেছে, সেজন্য এখানে সি যোগ হয়ে গেছে। ওকে, বুঝছো কিনা ভাইয়েরা? কথা কও, কথা কও। সে কি নিচে যোগ হয়েছে ভাই নাকি আরেকবার দিয়ে দেন। আরে এটা সবটাই এই যে সি সমান সমান এ যোগ হয়েছে। ভাই ওকে, নিচের গুলো কই পেলেন আরেকবার বুঝাই দেন। নিচের গুলা বলে কই পাইলাম, এটা এই যে 6, এটা ফর্মুলা অনুসারে বসাইছি 6+1, এখানে 6, এই যে এটা 1 এর সাথে এটা বসাইলাম, তো এটা যে এক্স ধরছি, এটা কি এক্স, এক্স না তো, এক্স না হইলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, নিচে নিয়ে, নিচে নিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝছো, নিচে নিয়ে কি করতে হবে, কিন্তু ভাই এটা ডিফারেন্স, তো আমরা আগে ধরেন ডিফারেন্সিয়েশনের সময় তো পাশে করতাম, পাশে আরেকটা এখন করতাম। নিচে করতে হবে,
এখন কি করতে হবে, এটার নাম ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেই জন্য এটা চেঞ্জ হয়ে আসছে নাকি। নিচে করতে হইব, ওকে, নিচে নিচে করছি, ওকে, এই যে নিচে করছি। বুঝছো নি, বুঝছো নি? জি ভাইয়া। কথা কয় না। তাহলে দেখো এখানে ভাই কত হইলো। এখনো ভাই ক্লিয়ার হয় নাই সম্পূর্ণ এখনো। কোন জায়গাটা ক্লিয়ার হয় না এটা বলো। এই যে ভাই নিচে দিলাম এইটা। তুমি এটারে এক্স ধরছো, কি ধরছো বলো তো? এক্স ধরছো, এক। এটা কি আসলে এক্স? এটা কি না এক্স ভাই। নাকি? এটা পুরোটা 4x+5 ফুল টু দি পাওয়ার 6। পুরোটার উপরে পাওয়ার যখন থাকবো, তখন তুমি নর্মাল নিয়মে এটাকে এক্স ধরছো, এই যে অংশটারে পুরোটারে এক্স ধরছি। ঠিক আছে, এই যে পুরো অংশটারে কি ধরছি, এটারে এক্স। তাহলে এক্স এর সাথে, এক্স এর পাওয়ারের সাথে 1 যোগ হইছে, আর পাওয়ারের সাথে আবার এক্স যোগ হইব নিচে ভাগ দিয়া। এই নিচে ভাগ দিয়ে কি হয়, ফর্মুলা অনুসারে, এই যে ফর্মুলা। তাহলে এখানে জি আমরা ভাই। নিচে ভাগ দিয়ে কি করছি, এক যোগ করছি। তাহলে এক যে যোগ করছি, এটা তো আসলে এক্স না, আসলে এক্স এক্স না। এক্স যদি না হয়, তাহলে ডি/ডিএক্স করে ডিফারেন্সিয়েট করছি। আমি কি করছি, এই যে ডিফারেন্সিয়েট করছি, এই পর্যন্ত ডিফারেন্সিয়েট করছি। বুঝছো কিনা, বুঝছো কিনা? জি ভাই বুঝছি। তাহলে দেখো এখন এখানে হচ্ছে আমি যেটা লিখছিলাম এটা রাখি। তাহলে এটা হচ্ছে 7। তাহলে আমরা নিচের অংশে যাবো এখন। নিচের অংশ হচ্ছে 7। তার 7, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো? ব্রেকেট দিলাম, ডিফারেন্সিয়েট করলে এটা 4 থাকে, 4 থাকে না? আর এটা কি হুম। হয়ে যায়, এটা হয়ে যায় 0, 0 হয়ে যায় না, এটা 0 হয়ে যায় কিনা? কথা কয় না। হ্যাঁ। জি ভাই জিরো হয়ে যায় জি ভাই। দেখছো কঠিন লাগছে, কঠিন লাগছে? একদম সহজ, পানির মতন সহজ। তাহলে এটা শেষ আনসার, 428। এটার এটুকুই। আনসার, এটাই একটুকুই, এটাই আনসার এটার। ঠিক আছে, পারবেন না, পারবেন না, পারবেন নি? জি কথা কয় না। ভাইয়া পারবো। জি ভাই। সহজ, ডিফারেন্সিয়েট পারলে এটাও সহজ, কঠিন কিছু না। 7 নাম্বার, দেখেন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে, ইন্টিগ্রেল করতে বলছে। তাহলে এটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক, খাতায় লেখো। তাহলে আমরা এটাকে আই ধরলাম, কি ধরলাম, আই। ওকে, এটাকে আমরা আই ধরে ফেলছি, ওকে। আচ্ছা, এটা লাগবে না, এটা লাগবে না, এটা জটিল আছে। ভাই তুই লাগাইছি তো। তুল্লা লাইছো? আচ্ছা, তুল্লা লাইলে তো করতে হইব। পড়ান তাহলে। আচ্ছা দেখো, মাইনাস চিহ্ন দিয়ে, এটা তোমাদের মাথার উপর দিয়ে যাবো, সেই জন্য এটা আমি বুঝাইতে চাইতেছি না। তাহলে বাদ ভাই দেন, বাদ এটা বাদ দেন। দেন, বাদ দেন, বাদ দেন। 11 যেটা কঠিন আমি এটা চাইতেছি না এখন দিতে, বুঝছো? থাকবে। কঠিন গুলা একটাও দিতাম না, শুধু সহজ গুলা যেগুলা আসবে ওইগুলা হচ্ছে করামো। কঠিন গুলা একটা করে দিতাম না। এখন আমাদের টার্গেট হচ্ছে যদি কঠিন কমন পড়ে তাহলে হচ্ছে, কমন তো পড়বেই, অবশ্যই কমন পড়বে। আমি দেখছি প্রিভিয়াস কোয়েশ্চেন সবগুলাই হচ্ছে তোমার ইজি অঙ্ক দেয়, কঠিন অঙ্ক দেয় না। ইন্টিগ্রাল ক্যালকুলাস এমনি জটিল, অনেক নিয়মের অঙ্ক আছে। সেজন্য এইখানে তোমাকে কঠিন অঙ্ক দেওয়ার চান্স একদমই কম। কারণ আমি দেখতেছি কোনটা দিয়ে মহাকাশ, লিমিটের অঙ্কতে চলে যাই আমরা। লিমিট, নর্মাল নিয়মের কিছু অঙ্ক শিখাইছি, এই 6টা দিছি না, এই 6টা
তোমরা নর্মালি অঙ্ক দেখো। এখন আমরা যে অঙ্কগুলা পরীক্ষায় আসে, একটা অবশ্যই থাকবে লিমিটের অঙ্ক। দেখো লিমিটের অঙ্ক আমরা দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাস নিচে হইছে 2, উপরে হইছে 4। এখানে এই মানগুলা পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? 0 থাকতে পারে, 2 থাকতে পারে, 1 থাকতে পারে, 10 থাকতে পারে, 100 থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে? যা ইচ্ছা থাকতে পারে। এগুলা পরীক্ষায় আসে, দুইটা প্রশ্ন থাকে এরকম প্রশ্ন। তো একটা অঙ্ক দেখে দিলেই পরের গুলা সুন্দর মতন তোমরা বুঝে যাবা। দেখো, ওঠাও, এটা ওঠাও, এটা দেখো। দেখো একটু ভাই খেয়াল এটা করে। ইন্টিগ্রেশন এর লিখছেন নাকি? ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, এটা হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক। ইন্টিগ্রাল পরে ক্যালকুলাসের কি করলো? পরেরটা কি লিখছেন ভাই? এল কোনটা? এটা একই 3 এর রয়েছে। আগে। 3x দেখে মাইনাস টু, 3x - 2 হোল ইন্টু 4, হোল ইন্টু 4, ঠিক আছে? হোল উপরে ইন্টু, আরেকটা করতেছে, নিচে 2। উপরে 4 আর নিচে 2, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 2। তা দেখো, এটা কঠিন না, এটা একদম সহজ একটা অঙ্ক। প্রথমে আমাদের নর্মাল নিয়মে দেখো, আমরা প্রথমে এই লিমিটটা ওঠামো। কিভাবে লিমিটটা ওঠামো? প্রথমে একটা থার্ড ব্রেকেট দিব, ঠিক আছে? থার্ড ব্রেকেট দিব নর্মাল নিয়ম যেভাবে। নর্মাল নিয়ম কিভাবে বলতো? পাওয়ার থাকলে এটাকে এক্স ধরতে হবে, এক্স ধরতে হবে না? এক্স ধরতে হবে কিনা? কথা বলো ভাইয়েরা, কথা বলো। এক্স হ্যাঁ। ধরতে হবে। তাহলে এক্স এর সাথে যোগ হবে কত? 1। যোগ করলাম 1, ঠিক আছে? তাইলে এখানে সে 4 যোগ হয়েছে 1। আমি আগের অঙ্কটা যেভাবে করছি এইটা যোগ করলাম, ওকে? তারপরে যেটা এক্স ধরছে আসলে সেটা এক্স না, আসলে ওইটা এক্স, এক্স না। তাহলে না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে কি এবার করতে কি? হবে? আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে দিলাম, এটি কইরা মজা পাবে অঙ্কগুলা। দেখো লিমিটটাকে উঠাই, এই ইন্টিগ্রাল ক্যালকুলাস উঠাই দিছি, লিমিটের পিছনে নিয়ে আসি লেখা, ঠিক আছে? ওকে, বুঝছো কিনা? এই জায়গা বুঝছো কিনা বলো, আমার কথা বলো। এটা নর্মাল নিয়মে করছি, আসলে এটা এক্স না। এক্স যদি না হয় ডিফারেন্সিয়েট করছি। প্রথমে আমাদের নর্মাল নিয়মে এক্স ছিল, এক্স। এখানে কিন্তু ডিএক্স লেখাটা নাই, দেখছো? ডিএক্স কিন্তু লেখা নাই। এটা হচ্ছে মানে আসবো, একদম সংখ্যায় উত্তর আসবে এটার। দেখো আমার কথা কি বুঝছো? আমি কি বলতেছি, এই অঙ্কগুলো একদম সহজ, কঠিন কিছু না। একই নিয়মের অঙ্ক। প্রত্যেকে এক্স ধরছি, তাহলে এক্স ধরাতে প্রথমে পাওয়ার করছি, পাওয়ার যোগ এক, তাহলে এটা এক্স ধরছিলাম, এটা তো আসলে এক্স না, সেটাকে ডিফারেন্সিয়েট করছি। এই জায়গা কি বুঝছো কিনা? কথা বলো না কেরে? কি ভাইয়া কি বুঝছি। ভাইয়া? তাইলে দেখো কাইটা যাবো, কাইটা গেলে আবার জয়েন দিবা, আজকেই শেষ করে দেবো। তাহলে এটা কত হয়েছে দেখো, 3x মাইনাস হয়েছে 2 হোল ইন্টু। পাওয়ার 5, আর নিচে হলো 5, আর হলো 3 মাইনাস হলো 0। তাইলে এখানে ডাইরেক্ট দিয়ে দিই, কি বলো? ডাইরেক্ট দিতে পারি হ্যাঁ, না? 3 আর জি ভাইয়া। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2। কোন লাইন বুঝো নাই আমাকে বলো? কোন লাইন বুঝতে পারো নাই? কে বুঝতে পারো নাই? এটা ডাইরেক্ট কইছে কিভাবে, কারণ এখানে এক্স আছে, তাহলে এসে 3, আর এটা তো 0, এটার বসানোর দরকার নাই। ডাইরেক্ট 3 × 5 = 15 হয়ে গেল, কাইটা যাবে এখন। তাহলে লিমিট